দিন ডাক দিয়ে বলে, রে আমার আশেক বান্দা, কেউ তোর সাহায্য করে নাই, আমার একটা আশেক মানুষ পরকালের দিকে ভয় চিন্তা ভাবনা কইরা দুনিয়ার জীবনে অনেক ভুল করছে, অনেক গুনাহ করছে, নেকের রাস্তায় চলে নাই, চলবার সুযোগও সে পায় নাই। নেকি ছিল মাত্র একটা, তাও দিয়া দিছে তোমাকে। যাও, তুমি যে লোকটাতে নেকি নিয়ে ব্যস্ত যাইতেছ, তুমি কি একাই যাইবা নাকি ওই লোকটারা নিয়ে যাইবা? তখন আল্লাহর পাগল বান্দা ডাক দেখো, মাবুদ গো আমি কেমনে বলি, 999 নেকি লই কত জায়গায় ঘুরছিলাম, একটা নেকি নিয়ে এই লোকটা কেমনে যাইব, কোন কায়দা আমি আপনার কাছে কমু? আপনার মতো মালিকের কাছে বলতে তো আমার ভয় লাগে, লজ্জা লাগে। আল্লাহ বলে, বান্দা তোমার যে একটা নেকি দিয়ে উপকার করলো, যাও আমি আল্লাহ একটা নেকির বরকতের কারণে তারও আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। ও বন্ধুরা আমার, আজকে পীর সাহেব চরমনাই এই মজমা আনোয়ার হোসেন জিহাদি সাহেবের সভাপতিত্বে মাহফিল আসছেন। আমরা মাহফিলে বসছি, আমাদের আকাও সাহেব সৈয়দ রেজাউল করিম সাহেব অল্পক্ষণ পরে আমাদের মাঝে আসতেছেন। ভাইরা, জিনাদের কিসমত বালা, ওনাদের বুঝানো দরকার পড়ে না, এদের মধ্যে আল্লাহ বুঝ দিয়া দেয়। যদি এই মজমার মধ্যে একটা লোকের উসিলায় এই লোকটার আল্লাহ মাফ কইরা দেয়, আমাদেরকে কিন্তু খোদা মাফ করিয়া দিবেন। গত করোনার সময় দেখছি, কয় নামাজও খারাইবেন, মসজিদ খালি 10 জন 11 জন লোক দাঁড়াইতে পারবেন, একজনের মধ্যে 2 হাত ফাঁক, 1 কাতার গ্যাপ, তাইলে নামাজের মধ্যে দাঁড়াইবেন, বেশি দাঁড়াইবার পারবেন না। কেন? কয়েকজনের হাতের মধ্যে ঘষা লাগলে মুসাফা করতে পারবে না, স্ত্রী থাকবে একদিকে, স্বামী থাকবে আরেক দিকে, 2 জন মুখামুখি হওয়া যাবে না, রাস্তার দিকে তাকানো যাবে না, কারো দিয়ে কারো তাকানো যাবে না। কারণ কি? বলে কারণ একটা, একজনের লোকে করোনার ভাইরাস থাকলে অন্যজনের গায়ে চলিয়া যাবে। বাইরে দুনিয়ার মহামারীর মধ্যে যদি একজনের কাছেও মহামারী থাকার কারণে আরেকজনের কাছে যাইবার পারে। ও নেককার আল্লাহওয়ালারা, এই মজমার মধ্যে নেককার লোক বসার কারণে যদি আমরা কিছু গুনাহগার লোকও থাকি, নেককার লোকের সঙ্গে বসার কারণে আমার মাওলা বলবে, যা নেক